এই যে কখনো গাজা কখনো বাবা মদ ছাড়া। আমাদের টিকটকার পেন্সিল মামুন তার স্ত্রীকে প্রথমবারের মতো এবারও বাসায় ডেকে নিয়ে গিয়ে ইচ্ছে মতো লায়লা খালাম্মার মতো মেরে একদম মুখ টুক বসকাইয়ে দিছে। এভাবে মেরে রক্তাক্ত করছে। দিছি মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি। পেঁচাল পারতে পারতে মাগি আমার শরীরটারে ঘাও কইরা দিছিল। আর তাই দেখে আমাদের লায়লা খালাম্মার অবস্থা। এদিকে আমাদের প্রিন্স মামুন মোহনা খালাম্মাকে রাতের বেলা আত্মহত্যা করার কথা বলে বাসায় ডেকে নিয়ে গিয়ে ইচ্ছে মতো বানাইছে। Don't touch my phone, okay? Don't touch my phone. Last warning. साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আবার আমাদের পরোপকারী হিজলে লিখন ভাইকে মামুনের মা হিজলে বলার কারণে লিখন ওই যে হিজলা মাস্ক পরে থাকে যে সে মামুনের মাকে বিয়ে করতে চাইতেছে। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন এইটাও সম্ভব। আরে মৌসুমী আপা, এটাই সত্যি কথা। আমাদের পরোপকারী লিখন ভাই পরবর্তীতে মামুনের বাসায় মামুনের মাকে বিয়ে করতেও যায়। সেখানে গেলে মামুনের মা তার হাতে কামড় দিয়ে দেয়। এইটা কি কোনো কথা? লিখন ওই যে হিজলা মাস্ক পরে থাকে যে আমার বিয়া করবো কইছে। হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। বিরুদ্ধে লাগে আমাকে যদি কামড়ায় এরকম আরো 50 বার মাংস উঠে নাই, আমি আমার বোনেদের জন্য মারা যেতেও রাজি। আমি লাইলার জন্য একবার চাকু খেয়েছি, আমি মোহনার জন্য আজকে কামড় খাইলাম। এর চেন মানে তোর কপালে জুতার বাড়ি হারামি। এইদিকে আমাদের লায়লা খালাম্মা এত কিছু দেখার পরে কষ্ট ভেঙে পড়েছে। आवारगी में बन गया दीवाना मैंने। क्या माल है यार। অন্যদিকে কিছুদিন আগে আমাদের মামুন ভাই জায়গা গেছে যে হজে গিয়েছেন, হজে গিয়ে গজল গাইতেছে। হজ থেকে ফিরে এসে আবার বাবা খাওয়া শুরু করে দিয়েছে। বলেন কি? নবীজির আশেকে কোনো চিন্তা নাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আমাদের প্রিন্স মামুন ভাই নাকি কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়েছেন, আবার কিছুদিন পর ফিরে আসবেন। তারপরে মোহনাকে আবার উত্তম মাধ্যম দেওয়া হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। শুনেছি কাউকে কাঁদালে নাকি তার চোখের জলের হিসাব দিতে হয়। আল্লাহ তোমাকে মাফ করুক, কারণ এত হিসেব তুমি দিতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমার সময় নাই।